আপনি সত্যেনবাবুর ল্যাপটপ অন করলেন কি করে? নিশ্চয়ই ওনার ল্যাপটপে অনেক জরুরি কনফিডেন্সিয়াল ডকুমেন্টস আছে। উনি উনি কোনো পাসওয়ার্ড দেননি? যদি মরে যাই, এতদিন যাদের নুন খেয়েছি তাদের সব আমি জানিয়ে যাব। কি বড় জাল ছড়ানো হয়েছে তাদের বিরুদ্ধে। ওই ইঞ্জেকশনটা দিয়ে আমার গলাটা নষ্ট করে দিয়েছে। আমি কথা বলতে পারছি না। আমি মুখোশ খুলে দেব, এদের সবার মুখোশ আমি খুলে দেব। আমার মন বলছে এখানে কিছু পাওয়া যাবে না, কিচ্ছু না। আপনি সত্যেনবাবুর ল্যাপটপ অন করলেন কি করে? কোনো পাসওয়ার্ড ছিল না? নিশ্চয়ই ওনার ল্যাপটপে অনেক জরুরি কনফিডেন্সিয়াল ডকুমেন্টস আছে। উনি উনি কোনো পাসওয়ার্ড দেননি? পাসওয়ার্ড ছিল তো। পাসওয়ার্ড ইজি ছিল, ওনার নাম আর 1 2 3 4। এক চান্সে পাসওয়ার্ড খুলে ফেললেন উনি, কি করে সম্ভব এটা? কিঙ্কর বাবু দেখুন, কি আছে কি এতে? দেখুন, এই দেখুন কি আছে। ও মাই গড! অপর্ণা, রোহিণী তো ঠিক কথাই বলেছে। মানে সমস্ত আমাদের এই চুরি যাওয়া পেটেন্টের ফাইলগুলো রয়েছে। হ্যাঁ তাই তো, কিন্তু এটা কি করে সম্ভব? আমি এতটা ভুল চিনলাম মানুষটাকে। এই তো এখানে আরো রয়েছে, দেখুন কিঙ্কর বাবু। ও, আমি এক্ষুনি সত্যেনের নামে থানায় ডায়েরি করছি। তাহলে এটাই দাঁড়ালো যে আমাদের পেটেন্ট ফাইলগুলো সব চুরি হয়েছিল। অপর্ণা, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি সত্যেনবাবুকে বিশ্বাস করেছিলে, কিন্তু আমাদের প্রফেশনে কাউকে বিশ্বাস করতে নেই চোখ বন্ধ করে। ওনার মতন মানুষ কি করে? মেনে নিতে পারছো না তো তুমি, কিন্তু এটাই সত্যি যে উনি তোমাদের ঠকিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, কিন্তু মানুষ বোধহয় এভাবেই ঠেকে শেখে। ভবিষ্যতে কাউকে বিশ্বাস করার আগে আমার এই সব মনে থাকবে। আমি আর সহজে কাউকে বিশ্বাস করব না। কাউকে বিশ্বাস করার আগে আমি ভাববো সে আমার বিশ্বাসের যোগ্য কিনা। সে আমার বিশ্বাস অর্জন করে আমাদের ঠকিয়ে দিতে পারে। তুমি ঠিক বলেছ অপর্ণা, কাউকেই বিশ্বাস করা উচিত না। কি যেন একটা চকচক করছে। এটা তো রোহিণীর, এখানে কি করে এলো? কি হলো অপর্ণা, এসো। তার মানে আজকে এটা ওর পায়ের থেকে খুলে যায়নি, ও আগেও এই বাড়িতে এসেছে। কিন্তু কেন, কিভাবে? তাহলে কি সবটাই একটা খেলা? কি একটা ফাঁদে পা দিলাম?